মারমেইড বা জলপরীদের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের মতামত এবং পৌরাণিক কাহিনীর বিশ্লেষণকে 5টি অংশে বিভক্ত করে বিস্তারিত আলোচনা কর। প্রথম অংশ, পৌরাণিক কাহিনী এবং প্রাচীন বিশ্বাস। পৌরাণিক কাহিনীর উৎপত্তি। মারমেইডের ধারণা মানুষের কল্পনায় অনেক পুরন। প্রাচীন গ্রিক, রোমান এবং অন্যান্য সভ্যতায় জলপরীদের নিয়ে নানা কাহিনী রয়েছে। গ্রিক পুরাণে সিরেন নামে অর্ধমানব, অর্ধপাখির এক ধরনের প্রাণীর কথা উল্লেখ রয়েছে, যারা তাদের মধুর সঙ্গীত দিয়ে নাবিকদের আকৃষ্ট কর। পরবর্তীতে এই সিরেনের ধারণাটি জলপরীর সাথে মিশে যায়। বিভিন্ন সংস্কৃতিতে জলপরী। বিভিন্ন সংস্কৃতিতে মারমেইডের কাহিনী ভিন্ন ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। যেমন ইউরোপের লোককথায় জলপরীকে সাধারণত অর্ধমানব, অর্ধমাছ রূপে দেখা যায়, যারা সমুদ্রে বাস করে এবং মাঝে মধ্যে মানব সমাজের সাথে মিথস্ক্রিয়া কর। এশিয়ার লোকথায়ও জলপরীদের উল্লেখ পাওয়া যায়। জাপানের নিঙ্গিও বা মাছমানব, চীনের হাওয়েনগু নামক জলপরী এসব কাহিনীর অংশ। মধ্যযুগের কাহিনী। মধ্যযুগে জলপরীদের কাহিনী আরও জনপ্রিয় হয়ে ওঠে। সেই সময়ে সাগরে যাত্রা করা নাবিকদের কল্পনায় জলপরী এক রহস্যময়ী সত্তা হিসেবে স্থান করে নেয়। বিশেষত ইউরোপীয় দেশগুলিতে জলপরীকে নিয়ে নানা লোককাহিনী ও সাহিত্যের সৃষ্টি হয়। এই সময়ে জলপরীকে কখনো প্রেমিকা, কখনো ভয়ঙ্কর প্রতিশোধপরায়ণ সত্তা হিসেবে চিত্রিত করা হয়। দ্বিতীয় অংশ, বিজ্ঞানীদের মতামত। প্রমাণের অভাব। বিজ্ঞানীরা জলপরীর অস্তিত্ব নিয়ে সন্দিহান। মারমেইডের অস্তিত্বের পক্ষে কোনো কঠিন প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। সমুদ্রের গভীরে অনেক অজানা প্রাণী থাকলেও অর্ধমানব, অর্ধমাছ রূপী প্রাণীর কোনো জীবাশ্ম বা প্রমাণিত চিত্র নেই। ভুল ধারণা। বিজ্ঞানীরা মনে করেন, প্রাচীনকালে মানুষ সমুদ্রের কিছু প্রাণীকে ভুলবশত জলপরী হিসেবে বিবেচনা করতে পারে। উদাহরণস্বরূপ, সমুদ্রের গাভী বা ডুগং নামক প্রাণীকে দূর থেকে জলপরী মনে করা হতে পারে। ডুগং যখন পানির উপর ভেসে আসে, তখন তার শরীরের আকৃতি এবং চলাফেরা জলপরীর কল্পনা উদ্রেক করতে পারে। জিনগত তত্ত্ব। বিজ্ঞানীরা আরও মনে করেন যে মানব ও মাছের মধ্যে কোনো জিনগত সম্পর্ক নেই, যা মারমেইডের অস্তিত্বকে সমর্থন করে। মানুষ ও মাছ সম্পূর্ণ ভিন্ন শাখার প্রাণী এবং তাদের মধ্যে সংযোগের কোনো ভিত্তি নেই। মানবজীবের বিবর্তনও এমন কোনো প্রমাণ দেয় না যে মানুষের দেহের নিম্নাংশ মাছের মতো হতে পারে। তৃতীয় অংশ, সাংস্কৃতিক প্রভাব। শিল্প এবং সাহিত্য। জলপরীর কাহিনী শিল্প এবং সাহিত্যে ব্যাপকভাবে প্রতিফলিত হয়েছে। হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের দ্য লিটল মারমেইড একটি ক্লাসিক উদাহরণ। এই গল্পে একটি জলপরীর মানবজীবনের জন্য ত্যাগ ও ভালোবাসার কাহিনী বর্ণনা করা হয়েছে। এছাড়া পেইন্টিং, মূর্তি এবং অন্যান্য শিল্পকর্মেও জলপরীর উপস্থিতি লক্ষণীয়। ফিল্ম এবং টেলিভিশন। জলপরীর কাহিনী ফিল্ম এবং টেলিভিশনেও স্থান পেয়েছে। ডিজনির দ্য লিটল মারমেইড একটি জনপ্রিয় চলচ্চিত্র যা বিশ্বব্যাপী জলপরীর কাহিনীকে আরও জনপ্রিয় করে তুলেছে। এছাড়া টেলিভিশন শো, ডকুমেন্টারি এবং মিউজিক ভিডিওতেও জলপরী থিম ব্যবহার করা হয়েছে। জনপ্রিয় সংস্কৃতিতে জলপরীর প্রভাব। জনপ্রিয় সংস্কৃতিতে জলপরীর ধারণা এখনও প্রভাবশালী। মারমেইড ফেস্টিভ্যাল, মারমেইড কস্টিউম এবং সাঁতারের পোশাক এবং মারমেইড থিমযুক্ত পণ্যসম্ভার এখনও মানুষের মধ্যে জনপ্রিয়। এছাড়া অনেকে মারমেইডিং নামে সাঁতারের একটি বিশেষ ধারা অনুসরণ করেন, যেখানে সাঁতারু এক ধরনের মারমেইড ফিন ব্যবহার করে। চতুর্থ অংশ, আধুনিক গবেষণা এবং অনুসন্ধান। সমুদ্র গবেষণা। বিজ্ঞানীরা এবং গবেষকরা সমুদ্রের গভীরে এখনও নানা নতুন প্রাণীর সন্ধান করছে। মহাসাগরের বড় একটি অংশ এখনও অনাবিষ্কৃত এবং সেখানে অসংখ্য অজানা প্রাণীর অস্তিত্ব থাকতে পারে। যদিও এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি যে মারমেইড বা জলপরীর মতো কোনো প্রাণী আছে, তবুও সমুদ্র গবেষণা আমাদের পৃথিবীর গভীর রহস্য উন্মোচন করতে পারে। প্যারানরমাল গবেষণা। কিছু প্যারানরমাল গবেষক জলপরীর অস্তিত্ব নিয়ে গবেষণা করছে। তারা মনে করেন, জলের গভীরে কিছু অজানা শক্তি এবং সত্তার অস্তিত্ব থাকতে পারে যা মানব চোখে ধরা পড়ে না। যদিও এই গবেষণাগুলো বিজ্ঞানসম্মত নয় এবং প্রমাণিত তথ্যের অভাবে ভরপুর, তবুও কিছু মানুষ এই ধারণায় বিশ্বাস করে। পঞ্চম অংশ, উপসংহার। বিজ্ঞান বনাম পৌরাণিক কাহিনী। মারমেইডের অস্তিত্ব নিয়ে বিজ্ঞান এবং পৌরাণিক কাহিনীর মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। যেখানে পৌরাণিক কাহিনী এবং লোককথা মানুষের কল্পনায় তৈরি হয়েছে, সেখানে বিজ্ঞান প্রমাণ এবং তথ্যের উপর ভিত্তি করে কাজ করে। মারমেইডের কোনো প্রমাণিত অস্তিত্ব না থাকলেও এর কাহিনী মানুষকে মুগ্ধ করে এবং কল্পনার জগতে নিয়ে যায়। মানব কল্পনা এবং রহস্যের আকর্ষণ। মানুষের কল্পনা এবং রহস্যের প্রতি আকর্ষণ জলপরীর কাহিনীকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছে। এই কাহিনী আমাদের বিশ্বাস করায় যে পৃথিবী এখনও অনেক রহস্যে ভরা এবং সেই রহস্যের সন্ধান আমাদের কল্পনায় উত্তেজনা সৃষ্টি করে। ভবিষ্যতের অনুসন্ধান। যদিও মারমেইডের প্রমাণ এখনও পাওয়া যায়নি,
ভবিষ্যতে সমুদ্র গবেষণা এবং নতুন আবিষ্কারের মাধ্যমে আমরা হয়তো আরও নতুন কিছু শিখতে পার। তবে বর্তমান বিজ্ঞান অনুযায়ী মারমেইডের অস্তিত্ব কেবল কল্পনা এবং পৌরাণিক কাহিনীর মধ্যেই সীমাবদ্ধ। উপসংহার: মারমেইডের কাহিনী আমাদের সংস্কৃতি, কল্পনা এবং লোককথার গুরুত্বপূর্ণ অংশ। বিজ্ঞানীরা এই কাহিনীর পক্ষে কোনো প্রমাণ পাননি, তবে মানুষের কল্পনায় মারমেইডের স্থান আজও অবিস্মরণীয়। একদিন হয়তো আমরা সমুদ্রের গভীরে আরও রহস্য উন্মোচন করতে পারব, কিন্তু ততদিন পর্যন্ত মারমেইড আমাদের কল্পনায় এবং সাহিত্যে বেঁচে থাকবে।